মাত্র 5 দিন যেখানে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা মাসের পর মাস কারাগারে আটকে আছেন, সেখানে সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর এত দ্রুত মুক্তি কেন? যে নেত্রীর নামে রয়েছে একাধিক হত্যা মামলা, তার রিমান্ড তো দূরের কথা, গ্রেপ্তার দেখানোর 5 দিনের মাথায় আদালত জামিন দিয়ে দিলেন। এই ঘটনার পরই রাজনৈতিক অঙ্গনে তীব্র গুঞ্জন। তবে কি বর্তমান সরকার এবং আন্তর্জাতিক মহলের সম্মতিতে একটি রিফাইন্ড বা পরিশোধিত আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে? আর এতে শেখ হাসিনার অবস্থানই বা কি? আজকের ভিডিওতে আমরা এই রহস্যের জট খোলার চেষ্টা করব। জুলাই অভ্যুত্থানের পর ডজন ডজন মামলায় সাবেক মন্ত্রী এমপিরা রিমান্ডে আছেন। এমনকি মেয়র আইভির মতো জনপ্রিয় নেত্রীকেও নতুন নতুন মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। কিন্তু শিরীন শারমিনের ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। তার বিরুদ্ধে অর্ধ ডজন মামলা থাকলেও মাত্র একটিতে তাকে গ্রেফতার দেখানো হয় এবং দুদিনের রিমান্ড আবেদনও আদালত মঞ্জুর করেননি। এই অস্বাভাবিক দ্রুততা জনমনে প্রশ্ন তুলেছে, এটি কি কেবলই আইনের স্বাভাবিক গতি, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় রাজনৈতিক পরিকল্পনা? শিরীন শারমিনের আগে এমন নাটকীয়তা দেখা গিয়েছিল সাবের হোসেন চৌধুরীর ক্ষেত্রেও। 2024 সালের অক্টোবরে গ্রেফতারের দুদিন পরেই সব মামলায় জামিন পান তিনি। তখন গুঞ্জন উঠেছিল ক্লিন ইমেজের সাবের চৌধুরীকে দিয়ে একটি পরিশোধিত আওয়ামী লীগ গঠনের চেষ্টা করছে সরকার। এমনকি স্ক্যান্ডিনেভিয়ান 3 দেশের রাষ্ট্রদূতদের সাথে তার বৈঠকের খবর সেই জনশ্রুতিকে আরও উস্কে দিয়েছিল। এখন শিরীন শারমিনকে নিয়েও ঠিক একই গুঞ্জন শুরু হয়েছে। আওয়ামী লীগের দুঃসময়ে শিরীন শারমিন কেন গুরুত্বপূর্ণ? এর 3টি প্রধান কারণ আছে। প্রথমত, মেধা ও আনুগত্য। 2013 সালে সৈয়দ আশরাফুল ইসলাম তাকে দলের জন্য বড় বিনিয়োগ বলেছিলেন। শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এই নেত্রী যেমন দক্ষ, তেমনই সজ্জন। দ্বিতীয়ত, পারিবারিক ঐতিহ্য। তার বাবা রফিকুল্লাহ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর একান্ত সচিব এবং ছাত্রলীগের সাবেক সভাপতি, অর্থাৎ দলের শেকড়ের সাথে তার গভীর সম্পর্ক। তৃতীয়ত, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। সাবের হোসেন চৌধুরী যেমন আইপিইউ এর প্রধান ছিলেন, শিরীন শারমিন ছিলেন সিপি এর সভাপ্রধান। ইউরোপীয় দেশগুলো তার গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেছিল। ইউরোপ চায় বাংলাদেশে একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, যেখানে শিরীন শারমিন হতে পারেন সব পক্ষের কাছে গ্রহণযোগ্য এক নেতৃত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শিরীন শারমিন বা সাবের চৌধুরীর মতো নেতাদের দ্রুত মুক্তির পেছনে শক্তিশালী আন্তর্জাতিক লবিং কাজ করেছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন শুরু থেকেই শিরীন শারমিনের নিরাপত্তা ও মুক্তি নিয়ে সরব ছিল। পশ্চিমা দেশগুলো মনে করে বাংলাদেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনতে হলে আওয়ামী লীগের মতো একটি বড় দলকে পুরোপুরি নিষিদ্ধ না করে বরং তার পরিশোধিত বা রিফাইন্ড সংস্করণকে সামনে আনা জরুরি। এই ফর্মুলায় এমন নেতৃত্বকে বেছে নেওয়া হচ্ছে যারা সরাসরি কোনো বড় বিতর্ক বা দুর্নীতির সাথে যুক্ত নন এবং যাদের ক্লিন ইমেজ আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য। মূলত সেই সেফ প্যাসেজ বা নিরাপদ বের হওয়ার রাস্তা তৈরি করতেই কি এই আইনি শিথিলতা? এই প্রশ্নটি এখন রাজনৈতিক টকশোর মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠ হলো, এই রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বে শেখ হাসিনার কোনো সায় নেই। কূটনৈতিক সূত্র বলছে ভারত সরকার শেখ হাসিনাকে 2টি প্রস্তাব দিয়েছিল, হয় নেতৃত্ব ছেড়ে দিয়ে কাতারে চলে যাওয়া, না হয় নতুন ধাঁচের আওয়ামী লীগ গড়তে মন দেওয়া। কিন্তু শেখ হাসিনা 2টি প্রস্তাবই নাকচ করে দিয়েছেন। তিনি ভারত ছাড়তেও রাজি নন, আবার নেতৃত্ব ছাড়তেও রাজি নন। শেখ হাসিনা মনে করেন কাতার যাওয়া মানেই রাজনীতি থেকে নির্বাসন। এমনকি তার পরিবারের কাউকেও নেতৃত্বে আনার সবুজ সংকেত তিনি এখনো দেননি। শেখ হাসিনার অনমনীয় অবস্থান এবং পরিবারের বাইরে কাউকে নেতৃত্বে বসতে না দেওয়ার জেদ দলটিকে চরম অস্তিত্ব সংকটে ফেলেছে। মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এখন দ্বিধা বিভক্ত। এক দল ভাবছে নেত্রীর নির্দেশ ছাড়া নতুন কিছু করা মানে বিশ্বাসঘাতকতা। অন্য দল ভাবছে এভাবে চললে দল চিরতরে বিলীন হয়ে যাবে। মানব জমিনের তথ্য অনুযায়ী শেখ হাসিনা রিফাইনমেন্টের এই পুরো প্রক্রিয়াটিকে নিজের ক্ষমতাচ্যুতির ষড়যন্ত্র হিসেবে দেখছেন। ফলে সাবের হোসেন চৌধুরী বা শিরীন শারমিন চৌধুরীর মতো প্রভাবশালী ও সজ্জন ব্যক্তিরা মুক্তি পেলেও তারা কি শেষ পর্যন্ত দলের সাধারণ কর্মীদের সংগঠিত করতে পারবেন?
নাকি দলের শীর্ষ নেতৃত্বের সাথে এই মতপার্থক্য আওয়ামী লীগকে আরেকটি বড় ধরনের ভাঙনের দিকে ঠেলে দেবে? বাংলাদেশের রাজনীতির আগামী দিনের মানচিত্র এই উত্তরগুলোর ওপরই নির্ভর করছে। 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জোহরা তাজউদ্দিন যেভাবে বিপর্যস্ত আওয়ামী লীগকে টেনে তুলেছিলেন, শিরীন শারমিনের বর্তমান পরিস্থিতিকেও অনেকে সেভাবে দেখছেন। তার মুক্তি আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের মধ্যে যেমন স্বস্তি এনেছে, তেমনি বিরুদ্ধ মতাবলম্বীদের কাছেও তিনি চরম ঘৃণার পাত্র নন। কিন্তু প্রশ্ন হলো, শেখ হাসিনার অনুমোদন ছাড়া শিরীন শারমিন কি পারবেন দলকে নতুন করে সাজাতে? শিরীন শারমিনের ওপর আওয়ামী লীগ যে বিনিয়োগ করেছিল, তা কি এই ক্রান্তিকালে কাজে লাগবে, নাকি শেখ হাসিনার অনড় অবস্থানের কারণে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের এই স্বপ্নই থেকে যাবে? উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে।